ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে চোর সন্দেহে গণপিটুনি। বছর 50-এর এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোর রাতে ভাঙড় বাজারে এই ঘটনাটি ঘটে। মৃতের নাম আজগার মোল্লা। দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। আজ ভোর রাতের এই ঘটনা। মৃতের নাম আজগার মোল্লা। স্থানীয়দের দাবি, নৈশ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল। অভিযোগ, ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা এবং তারপর দেহ দীর্ঘক্ষণ পড়েছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারই দেহ বাড়িতে নিয়ে চলে যায়। একের পর এক গণপিটুনির ঘটনায় যেখানে সচেতনতার কথা বারবার বলা হচ্ছে, পুলিশ প্রশাসনকে সতর্ক থাকতে বলা হচ্ছে, তারপরেও কিভাবে ভাঙড় থানা থেকে মাত্র 500 মিটার দূরে এই ঘটনা ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। একেবারে দেখো, চোর সন্দেহে একজন ব্যক্তিকে 50 বছর বয়স প্রায় তাকে কিন্তু রীতিমতো থানার অদূরেই ঢিলছোড়া দূরত্বে বলা যেতে পারে, ভাঙড় থানার ঢিলছোড়া দূরত্বে ভাঙড় বাজার, সেই ভাঙড় বাজারের মধ্যে একজনকে পিটিয়ে মেরে দেওয়ার ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু সেই গণপিটুনির বিষয়টাই সামনে আসছে, কারণ একাধিক ব্যক্তি মিলে তাকে মারধর করে, স্থানীয়রা তাকে মারধর করে চোর সন্দেহে, এবং তাকে বেঁধে রেখে মারধর করা হলো। তার মৃত্যু হয়ে গেল, তারপরেও তার দেহ সেখানেই পড়েছিল, কিন্তু থানার পুলিশ তখনও পর্যন্ত পৌঁছয়নি। পরিবারের লোকেরা তার দেহ নিয়ে যায়, তেমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনায় থানার অদূরেই, ভাঙড় থানার অদূরে যেভাবে ভাঙড় বাজারের মধ্যে এক ব্যক্তিকে গণপ্রহারে তার মৃত্যু হলো, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ কি করছিল যখন এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরে মারধর করা হচ্ছিল? সে চুরি করেছে কি করেনি সেই বিষয়টা পরে, সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পুলিশ সেখানে গিয়ে পৌঁছতে পারলো না কেন? একজন ব্যক্তিকে পিটিয়ে মেরে দেওয়া হলো, তারপরেও কিন্তু পুলিশ সেখানে পৌঁছলো না। তার দীর্ঘক্ষণ পরে পুলিশ সেখানে গিয়ে পৌঁছায়। গোটা ঘটনায় কিন্তু আবারও যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যেভাবে গণপ্রহারে মৃত্যুর ঘটনা ঘটছে, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ভাঙড়ে। ভাঙড় কলকাতা পুলিশের অন্তর্গত হয়েছে, ভাঙড় থানা কলকাতা পুলিশের অন্তর্গত, তারপরেও সেই ভাঙড় থানার সামনেই কিন্তু এই ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই আবারও প্রশ্ন উঠলো যে একজনকে চোর সন্দেহে যেভাবে গণপিটুনির ঘটনা ঘটলো, সেই গণপিটুনি কেন পুলিশ রোধ করতে পারলো না? গোটা ঘটনায় তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, পুলিশ খতিয়ে দেখছে সেই সময় কারা কারা ছিল, কারা মারধর করেছিল, কি কারণে মারধর, সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। সুকর্ণা, হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো। একের পর এক গণপিটুনির ঘটনা ঘটছে, পুলিশ প্রশাসনকে সজাগ থাকতে বলা হচ্ছে, তারপরেও কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হলো এবার ভাঙড়ে। আজ ভোর রাতে এই ঘটনাটি ঘটে ভাঙড় বাজার এলাকায়, যেখানে বছর 50-এর এক ব্যক্তিকে দোকানে বেঁধে পিটিয়ে মারার অভিযোগ ওঠে স্থানীয়দের বিরুদ্ধে। মৃতের নাম আজগার মোল্লা। স্থানীয়রা দাবি করছেন যে নৈশ নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কয়েকদিন ধরে ভাঙড় বাজারে চুরির ঘটনা ঘটছিল, তাই ওই ব্যক্তিকে চোর সন্দেহে ধরে ফেলে একটি দোকানের সঙ্গে বেঁধে পিটিয়ে মারে স্থানীয়রা। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যেখানে এই ঘটনাস্থল থেকে মাত্র 500 মিটার দূরেই ভাঙড় থানা, তবে এই ঘটনার খবর পেয়ে পুলিশ কেন ঘটনাস্থলে এলো না? দীর্ঘক্ষণ পড়ে থাকলো সেই ব্যক্তির মৃতদেহ, পরে মৃতের পরিবারই এসে দেহ বাড়িতে নিয়ে চলে যায়। কেন বারবার এই ঘটনা ঘটছে? এই নৃশংসতা বারবার কেন ফিরে আসছে তা নিয়ে প্রশ্ন উঠছে। আমি আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। হিন্দুল, পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে, এই ঘটনা কেন ঘটলো? দেখো, পুলিশ যেটা বলছে যে তারা যখন ঘটনার খবর পায় তখন তারা গিয়ে পৌঁছয় এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। আদৌ সে চুরি করতে এসেছিল কিনা, নাকি চোর সন্দেহে তাকে মারা হয়েছিল, সে বিষয়টা তদন্ত সাপেক্ষ। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে মাত্র 500 মিটার দূরে ভাঙড় থানা, যেটা কলকাতা পুলিশের অন্তর্গত সেই ভাঙড় থানা, সেখানে পুলিশ এত কাছে থাকা সত্ত্বেও যখন এক ব্যক্তিকে, আজগারকে, তাকে রীতিমতো বেঁধে রেখে দোকানের মধ্যে বেঁধে গণপ্রহারের ঘটনা ঘটছে, একের পর এক ব্যক্তি আসছেন এবং তাকে এলোপাতাড়ি মারধর করার পরে তার মৃত্যু হয়, সেই মারধর কেন পুলিশ আটকাতে পারলো না? কেন পুলিশ তাকে রক্ষা করতে পারলো না? যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় এই গণপিটুনির ঘটনা ঘটছে, গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটছে, তারপরেও যেখানে পুলিশ প্রশাসন সজাগ থাকার প্রয়োজন, সেখানে থানার একেবারে অদূরেই এই ঘটনা ঘটে গেল। কিন্তু পুলিশ সময় মতো সেখানে পৌঁছতে পারলে হয়তো সেই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভবপর হতো এবং তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন। কিন্তু সেই সময় পুলিশ কেন পৌঁছতে পারলো না, সেই নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশ বলছে যে তারা গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। এই যে আজগারকে, তাকে রীতিমতো চোর সন্দেহে দোকানের মধ্যে বেঁধে রেখে যেভাবে মারধর করা হয়েছে, সেই মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার দেহ পাঠানো হবে এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া পুলিশ যেমন করছে, তার পাশাপাশি একেবারে হিন্দুল, তদন্তে কি উঠে আসে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।